প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট কয়টি যুদ্ধে অংশ নিয়েছিলেন? 14টি, 27টি, 17টি, 13টি? 27টি। 27টি উত্তর সঠিক। নারীদের মধ্যে কে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন? এই দুনিয়াতে কোথায় আদম ও হাওয়ার সাক্ষাৎ হয়? দুবাই, মক্কা, মদিনা, মিশর? মক্কা। মক্কা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। রমজান মাসের শেষের দিকে চলে আসলাম আমরা কিন্তু। তো এই শেষের দিকে এসেও আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু ইসলামিক কুইজ, ইসলামিক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে অনেক না জানার আছে যেগুলো আমরা জানি না, জানার ইচ্ছা তো পরের হিসাব। যেটা জানি না সেটা জানার ইচ্ছা কিভাবে জাগবে। কিন্তু আমরা মনে করি যে এই প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলো জানলে আমরা ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। আর সেই জ্ঞান অর্জনের লক্ষ্যে আজকে আবারও চলে এসেছি আমরা কিছু ইসলামিক কুইজ নিয়ে। তবে ইতিপূর্বে আমরা ইসলামিক কুইজ করেছি, কোনো অপশন রাখি নাই, অর্থাৎ প্রশ্ন করেছি, উত্তর কোনটা হবে সেটা বলতে হয়েছে। কিন্তু আজকে আমরা কুইজে এমনভাবে সাজিয়েছি যে প্রশ্ন করব, প্রশ্নতে থাকবে, অপশন থাকবে। সেই অপশনের মধ্য থেকে বেছে নিতে হবে যে কোনটা সঠিক। তো সর্বপ্রথম আমি আজকে এই কুইজের জন্য অংশগ্রহণ করার জন্য ডেকে নেব হচ্ছে আমাদের মনির ভাইয়াকে। মনির ভাইয়া চলে এসো। মনির ভাই রেডি? হ্যাঁ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেন? 40 বছর, 35 বছর, 25 বছর, 33 বছর? 25 বছর। পবিত্র কুরআনের কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা তাওবা, সূরা রহমান, সূরা ইখলাস, সূরা ফাতিহা? সূরা রহমান। উত্তর ভুল। পৃথিবীর কোথায়, উত্তর করবেন? বলেন। পবিত্র কুরআনের কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা তাওবা, সূরা রহমান, সূরা ইখলাস, সূরা ফাতিহা? সূরা তাওবা উত্তর সঠিক। পৃথিবীর কোথায় একটি বেহেশতি বাগান আছে? মক্কায়, মদিনায়, মিশরে, ইসরায়েলে? মদিনায়। উত্তর সঠিক। আল্লাহর কায়ুম নামের অর্থ কি? দয়াময়, চিরস্থায়ী, পালনকর্তা, রিজিকদাতা? আবার বলেন। আল্লাহর কায়ুম নামের অর্থ কি? দয়াময়, চিরস্থায়ী, পালনকর্তা, রিজিকদাতা? দয়াময়। উত্তর ভুল। আমি আগে উঠেছি। বলেন। বলেন। আল্লাহর কায়ুম নামের অর্থ কি? দয়াময়, চিরস্থায়ী, পালনকর্তা, রিজিকদাতা? পালনকর্তা। উত্তর ভুল। চিরস্থায়ী। চিরস্থায়ী, রনিরটা সঠিক। মূর্তি বানিয়ে বিক্রি করা কোন নবীর পিতার জীবিকা ছিল? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আইয়ুব আলাইহিসসালামের পিতা? প্রথমটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উত্তর সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের কোন দিন মৃত্যুবরণ করেন? সোমবার, শুক্রবার, বুধবার না শনিবার? সোমবার। সোমবার উত্তর সঠিক। অর্থাৎ মনিরের 6টা প্রশ্নের মধ্যে মনির 4টা সঠিক উত্তর করতে পারছে, 2টা উত্তর করতে পারেনি। সেই 2টা ভাগ করে নিয়েছে রিয়া 1 এবং রনি 1। মনির ভাই তোমার পয়েন্ট 4, তুমি জায়গায় চলে যাও। এবার আমাদের এই কুইজে অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের বিপ্লব ভাই। রেডি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোন রাজার সময় এসেছিলেন? ফেরাউন, নমরুদ, আবু জেহেল? কোনোটিই নয়। নমরুদ। কোন সাহাবীর গোসল আসমানে হয়েছিল? হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরেকবার প্রশ্ন। কোন সাহাবীর গোসল আসমানে হয়েছিল? হজরত হানজালা, হজরত আলী, হজরত উসমান, হজরত উমর? হযরত হানজালা। হজরত হানজালা উত্তর সঠিক। এই দুনিয়াতে কোথায় আদম ও হাওয়ার সাক্ষাৎ হয়? দুবাই, মক্কা, মদিনা, মিশর? মক্কা।
মক্কা। আল্লাহর খালিক নামের অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়ালু। আল্লাহর কি? খালিক নামের অর্থ, আল্লাহর যে 99 নাম তার মধ্যে একটা খালিক নাম নাম। হচ্ছে খালিক। সেই খালিক নামের অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা না দয়ালু? আস্ত। পাস করছেন না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। হজরত ইসমাইল আলাইহিস সালাম কোন মায়ের সন্তান ছিলেন? সারা, হাজেরা, ফাতেমা, আয়েশা। হাজেরা। উত্তর সঠিক। কে কাফের হওয়ার পরও ইসলাম প্রচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিল? আবু জেহেল, ফেরাউন, আবু তালেব, হজরত উমর। আবু তালেব। আবু তালেব। অর্থাৎ বিপ্লব ভাইয়ের 6টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে পারছে। বিপ্লবের ওইটা পয়েন্ট আরেকবার হচ্ছে একটু 5। সুযোগ আছে। আল্লাহর খালিক নামের অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়ালু। খালেক নামের অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ পয়েন্ট মাশাআল্লাহ 6। খুব সুন্দর উত্তর করেছে বিপ্লব। এবার চলে আসো হচ্ছে শোভা, ওখানেই থাকো, দরকার নেই, না একটু হালকা একটু আগাও। রেডি আপু? কোন সূরাকে কোরআনের চূড়া বলা হয়? সূরা আল বাকারা। অপশন দিতে হয় নাই, সূরা আল বাকারা, উত্তর সঠিক। হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা কি ছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কোন? হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা কি ছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। উত্তর ভুল। কাবা ঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন? হযরত আদম, হযরত ইব্রাহিম, মুসা বা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর নাম মুহাইমিন, এই মুহাইমিনের সঠিক অর্থ কি? দয়ালু, রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহর যে 99টি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে মুহাইমিন। এই মুহাইমিনের সঠিক অর্থ কি? দয়ালু, রক্ষক, সৃষ্টিকর্তা নাকি পালনকর্তা? রক্ষক। রক্ষক, উত্তর সঠিক। আল আওয়া যুদ্ধটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম যুদ্ধ? প্রথম, তৃতীয়? হ্যাঁ, প্রথম। প্রথম, উত্তর সঠিক। সর্বপ্রথম হজে নেতৃত্ব দিয়েছিলেন কোন সাহাবী? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার 6টি প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। সবার পয়েন্ট 5। রিয়া একটি প্রশ্নের উত্তর করবে, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা কি ছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, উত্তর ভুল। সঠিক উত্তরটি হবে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো আমি কইছি। না, আমি সুবহানাল্লাহ কইছি। আচ্ছা, এবার আমাদের এই কুইজে অংশগ্রহণ করবে হচ্ছে বন্যা। একটু আগায় দাঁড়াও। রেডি? আল্লাহর কালেমা কোন নবীকে বলা হয়? ঈসা, লূত, সুলাইমান, কোনোটিই না। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। প্রিয় নবীজির উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? হযরত আবু বকর, হযরত আলী, হযরত উমর, হযরত উসমান। হযরত উসমান। উত্তর ভুল। রনে আত্ম চলে যায়। বলেন। হযরত আবু বকর। হযরত আবু বকর সঠিক উত্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা কিভাবে হত্যা করতে চেয়েছিলেন? বিষ খাইয়ে, পানিতে ডুবিয়ে, আগুনে পুড়িয়ে, ফাঁসি দিয়ে। আগুনে পুড়ি। আগুনে পুড়িয়ে, উত্তর সঠিক। মানুষকে ধোঁকায় ফেলতে শয়তান সবচেয়ে বড় ফাঁদ পাতে কি দিয়ে? সম্পদ, নারী, টাকা, ক্ষমতা। নারী, উত্তর সঠিক। কোন সাহাবী সর্বপ্রথম ইসলামিক মুদ্রার প্রচলন করেন? হযরত উসমান, হযরত উমর, হযরত আলী, হযরত আবু বকর। হযরত ওমর। হযরত উমর, উত্তর সঠিক। পৃথিবীর সবচেয়ে ঈমানী শক্তি কোন মহিলার বেশি ছিল? হযরত খাদিজা, হযরত আসিয়া, হাওয়া, আয়েশা। আরেকবার। পৃথিবীর সবচেয়ে ঈমানী শক্তি কোন মহিলার বেশি ছিল? হযরত খাদিজা, আসিয়া, হাওয়া, হযরত আয়েশা। খাদিজা। উত্তর ভুল। আসিয়া। এইভাবে বলার অপশন নাই, একবার আর বলে। আসিয়া। আসিয়া। হ্যাঁ।
আসিয়া উত্তর সঠিক। আমি আসিয়া বলতে লাগছিলাম, হতে বললাম, আমি তো আগে হাত তুলছিলাম না। না ওনার প্রশ্ন তো উনি উত্তর দিছে এখানে তো পাঁচ, option ওনার 6টার মধ্যে 5টির সঠিক উত্তর করতে পারছে, ওনার পয়েন্ট হচ্ছে 5। নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে রিয়া আপু। রিয়া আপু রিয়া আপু রেডি? চলে আসেন। আদমে সানি কাকে বলা হয়? হজরত আদম আলাইসাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম। হযরত নূহ আলাইহিস উত্তর সঠিক। সর্বপ্রথম লাউহে মাহফুজ এ কি লেখা হয়? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, নাকি হচ্ছে নামাজ? সর্বপ্রথম লাউহে মাহফুজে একটা লেখা হয়, সেই লেখাটা কি লেখা হয়? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, নাকি হচ্ছে নামাজ? ওই প্রশ্নটা একটু বলেন। উত্তর লাউহে মাহফুজে আল্লাহু আকবার। সর্বপ্রথম কি লেখা হয়? না, উত্তর ভুল হয়েছে, বলেন। না, এটাও ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম উত্তর সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জানি রনি পারবি। মাশাআল্লাহ। কোন কথাটির সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল রয়েছে? আল্লাহর বাঘ, খলিলুল্লাহ, দানবীর, সিংহ। কোন কথাটির সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল রয়েছে? খলিলুল্লাহ উত্তর সঠিক। তাবুক যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কততম যুদ্ধ ছিল? সপ্তম, অষ্টম, শুরু নাকি শেষ? তাবুক যুদ্ধ, তাবুক একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম হচ্ছে তাবুক। সেই যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম যুদ্ধ ছিল? শুরু, সপ্তম, অষ্টম নাকি শেষ? শুরু, সপ্তম, অষ্টম না শেষ? তাও শেষ। শেষ কনফিউশন রাখা যাবে না, শেষ ছেড়ে দিতে হবে। শেষ 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 উত্তর সঠিক। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট কয়টি যুদ্ধে অংশ নিয়েছিলেন? 14টি, 27টি, 17টি, 13টি? 27টি। 27টি উত্তর সঠিক। নারীদের মধ্যে কে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন? হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু হযরত তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক। অর্থাৎ রিয়া মনিরও পয়েন্ট 5, ইতিপূর্বের কত ছিল? এক। 1, তাহলে দাঁড়ালো মাশাআল্লাহ, 6। মাশাআল্লাহ। এবার আমাদের এই প্রতিযোগিতায় আসবে হচ্ছে আলামিন ভাইয়া। এদিকে আসেন। নিলাম ভাই খাটো। সন্দেহ করছে, সন্দেহ। ভাই আমি খাটো তো আমার দেখা যায় না। দেখা যায় না। রেডি ভাইয়া? বাইতুল্লাহর হজ কথাটির সাথে কোন নবীকে বেশি গুরুত্ব দেওয়া হয়? হজরত ইব্রাহিম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম মাথায় তাজ পরেন কোন বাদশা? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, ইবলিস? নমরুদ। উত্তর সঠিক। মাশাআল্লাহ। কোথায় সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছিল? তায়েফের, মক্কা, কুবা, মদিনা, মিশরে? কুবাই মদিনা। কুবায় মদিনা উত্তর সঠিক। মাশাআল্লাহ। কোন নবী মাশাআল্লাহ। সবচেয়ে বেশি দিন হায়াত পেয়েছিলেন? হজরত আদম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম? হযরত আদম। হজরত আদম উত্তর মাশাআল্লাহ। সঠিক। মাশাআল্লাহ। জাবুর কিতাবটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? হজরত মুসা আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম? হযরত ইব্রাহিম। উত্তর ভুল। দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম উত্তর সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন নবী মানুষকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন? হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম? দাউদ। দাউদ। উত্তর ভুল। আবার কোন আমি আছি। কোন নবী মানুষকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন? হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম? ইদ্রিস আলাইহিস ফাইনাল? ফাইনাল। আচ্ছা নিলাম, উত্তর সঠিক। আলামিন ভাইয়া মাশাআল্লাহ, 9টির মধ্যে 5টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে। ওনার পয়েন্ট হচ্ছে 5, আর ইতিপূর্বে কত বোনাস পেয়েছিলেন? আগের 6 ওদের বলে। এক। না 6 না, 1। তাহলে এক দিয়ে 6 আপনার পয়েন্ট 6। এবার চলে আসবে হচ্ছে রনি ভাইয়া। দুইজনই আছে। আমাদের শেষ শেষ প্রতিযোগিতা। প্রতিযোগী হচ্ছে রনি ভাইয়া। রনি ভাই রেডি? পৃথিবীর প্রথম ইসলামিক শিক্ষা কেন্দ্রের নাম কি? দারুল আরকাম, দারুল উলুম, দারুস সালাম, দারুল মদিনা? আরেকবার। পৃথিবীর সর্বপ্রথম ইসলামিক শিক্ষা কেন্দ্রের নাম কি?
দারুল আরকাম, দারুল উলুম, দারুস সালাম, দারুল মদিনা? প্রথমটাই দারুল দারুল আরকাম উত্তর সঠিক। কোন মাশাআল্লাহ নবীর সময়ে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম? বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস ঈসা আলাইহিস সালাম। উত্তর ভুল। আচ্ছা অপশন দেব, হ্যাঁ, বলেন আবার বলেন। কোন নবীর সময়ে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম? ঈসা আলাইহিস সালাম। উনি তো ঈসা আলাইহিস সালাম বলছে। আমি বলবো বলেন ওই যে এই পরেরটা। পরেরটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না না ওটা না ওই যে আপনি বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর ভুল, আর দরকার নাই। কোন সাহাবী প্রথম আজানের পদ্ধতি স্বপ্নে দেখেছিলেন? আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিলাল। স্বপ্নে দেখেছিল কিন্তু। আরেকবার ভাই প্লিজ। কোন সাহাবী প্রথম আজানের পদ্ধতি স্বপ্নে দেখেছিলেন? আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আব্দুল্লাহ বিন জায়েদ। আব্দুল্লাহ বিন জায়েদ উত্তর সঠিক। পৃথিবীর প্রথম কবর কার দেয়া হয়েছিল? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হাবিল বা কাবিল? কাবিল। উত্তর ভুল। আদম আলাইহিস সালাম। আমি কব আদম আলাইহিস সালাম। হাবিল। হাবিল উত্তর সঠিক। কোনটি হযরত দাউদ আলাইহিস সালামের অন্যতম গুণ? মেহমান নিয়ে খাবার খাওয়া, একদিন পর পর রোজা রাখা, নামাজ পড়া, সত্য কথা বলা? দ্বিতীয়টা বলেন তো আরেকবার। আমি প্রশ্নটা সহ বলতেছি। অপশনটা বলেন। অপশন দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা মেহমান নিয়ে খাবার খাওয়া, দ্বিতীয়টা একদিন পর পর রোজা রাখা, তৃতীয়টা হচ্ছে নামাজ পড়া, চতুর্থটা হচ্ছে সত্য কথা বলা। একদিন পর পর রোজা রাখা। একদিন পর পর রোজা রাখা সঠিক উত্তর। মাশাআল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের যুগের কাফের কে ছিল? ফেরাউন, আবু জেহেল, জিব্রাইল, নমরুদ? ফেরাউন। ফেরাউন উত্তর সঠিক। অর্থাৎ রনি ভাইয়ের 6টার মধ্যে সে পয়েন্ট পেল হচ্ছে 4, আর আগের 3। আগের ছিল তার 3, মোট পয়েন্ট হচ্ছে 7। আমরা এবার একটু পয়েন্ট জেনে নেই কার পয়েন্ট কত। শোভাবু তোমার পয়েন্ট 6, আপনার ছয়। মনির ভাইয়া 250। ও ভুল করছি। 4%। আলামিন ভাইয়া 6। তার মানে আমাদের আমাদের বিজয়ী এবারকার বরাবরই। আজকের এই বিজয়ী কুইজের আমি বিজয়ী তো কিন্তু চাচা আমাদের জানি যে বিজয় কিটা হবে। ছোট ওস্তাদ রনি ভাই। তবে বিজয় কে হবে এটা যদি জানেনই ঠিক আছে, কিন্তু তারপর আজকে কিন্তু রনি কিন্তু ধরা খেয়ে হ্যাঁ, ধরা গিয়েছিল খেয়ে। অনেক জায়গাতেই। অনেক জায়গাতে তারপরেও ধরা একটা সুযোগ কিন্তু তাকে দেওয়া হয়েছে, একটা প্রশ্নের উত্তর অলরেডি করে দিয়েছিল, তাকে আমি রিপিট করেছিলাম যে ভাই সে কিন্তু স্বপ্নে দেখেছে তখন। যাই হোক তারপরে ও অনেকটা এ বিষয়ে অনেকটা জ্ঞানী। তো আমাদের আজকের বিজয়ী রনিকে পুরস্কৃত করব। তার আগে আমরা সম্মিলিত কণ্ঠে একটু ছোট ছোট করে গজল শুনে নেব সবার কণ্ঠে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহ হো গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কি উপমা দেব আমি আমার মুখে, আমার স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে।
আমার স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে সালাম হইল ওয়াজিব দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে আমার স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আমার স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাবো না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বাজ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না তো আর কোনো খবর ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন কত যে যাতনা কত যে বেদনা সহিতে যে আর পারি না ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল কত যে যাতনা কত যে বেদনা সহিতে যে আর পারি না ও গো রাসূল তোমারি দিদারে ব্যাকুল সুবহানাল্লাহ, অনেক সুন্দর। রনি ভাইয়া চলে আসেন, আপনি আজকের বিজয়ী, আপনার পুরস্কারটা আপনি বুঝে নেন। আজকে আসলে হাসি কারণ আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরস্কার পেলাম নিজেকে অনেক খুশি খুশি লাগতেছে, তাই না? খুব খুশি খুশি লাগছে আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতাটি অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।